বন্ধুরা, আজকের বিষয় কোন কোন খাবার খেলে ব্লাড প্রেসার বা উচ্চ রক্তচাপ কমে বা নিয়ন্ত্রণের মধ্যে থাকে। প্রাথমিক অবস্থায় যখন উচ্চ রক্তচাপের সমস্যা তৈরি হয় তখন আমরা কিছু কষ্ট বা লক্ষণ দেখে সাধারণত ডাক্তারের কাছে যাই এবং ডাক্তার কিছু ইনভেস্টিগেশন আমাদের করতে দেন, যে কোলেস্টেরল বা থাইগ্লিসাইড বাড়া আছে কিনা বা রক্তের মধ্যে অন্য কোন লিপিডসগুলোর প্রবলেম আছে কিনা। এমনই কতগুলো গুরুত্বপূর্ণ ইনভেস্টিগেশন তারা টেস্টের মাধ্যমে দেখেন। যখন কোনোরকম সমস্যা তারা পান না তখন কিছু গুরুত্বপূর্ণ মেডিসিন আছে যেগুলো অ্যান্টি হাইপারটেনসিভ মেডিসিন হয়ে থাকে, সেগুলো দিয়ে থাকেন, যেমন অ্যামলোডিপিন, সিলনিডিপিন, জলোসার, টেলমিসার ইত্যাদি। এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মেডিসিনের সংখ্যাটাও বেড়ে যায়। মানে দেখা গেল যে অ্যামলোডিফিনের সঙ্গে অ্যাড্রিনাল বা টেলমিসারটন বা লোসারটন এবং তারও পরে কিছু কিছু ক্ষেত্রে ডায়াবেটিক্স পর্যন্ত ইউজ করা হয়ে থাকে, যেমন হাইড্রোক্লোরথায়াজাইড বা ক্লোরথ্যালিডন। অনেক সময় দেখা যায় যখন কোন কারণেই রক্তচাপ নিয়ন্ত্রণের মধ্যে আসে না, তখন কিন্তু একটি বিষয় ভালো করে বুঝবেন, এই যে উচ্চ রক্তচাপে মেডিসিনগুলো আমাদের দেওয়া হচ্ছে এইগুলোর কিন্তু সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে। লং টার্মে এগুলো ইউজ করার ফলে আবার আমাদের কিন্তু হার্ট এবং কিডনির একটা চিরস্থায়ী ক্ষতি হয়ে যায়। এবং যারা দীর্ঘদিন যাবত উচ্চ রক্তচাপের মেডিসিন খাচ্ছেন তাদের ক্ষেত্রে ক্রমশ উত্তরোত্তর আস্তে আস্তে অল্প অল্প করেই ক্ষতিগুলো হতেই থাকে। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে উচ্চ রক্তচাপের সমস্যাকে আমরা যদি প্রাকৃতিকভাবে কন্ট্রোলের মধ্যে রাখতে পারি তাহলে সেটা আমাদের জন্য খুবই ভালো হবে। তাই বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ খাবার দাবারের কথা বলবো যে খাবার দাবারগুলোর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কম্পাউন্ড পাওয়া যায়, যে কম্পাউন্ডগুলো প্রাকৃতিকভাবে রক্তচাপের সমস্যাকে কমাতে সাহায্য করবে। অপরদিকে কিন্তু আমাদের যে কার্ডিওভাস্কিউলার হেলথ আছে সেটাকেও ইমপ্রুভ করতে সাহায্য করবে। কিন্তু বন্ধুরা, এই তথ্যগুলো জানার আগে আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, 1 নম্বর হচ্ছে গার্লিক অর্থাৎ রসুন। রসুনের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর থাকে, অর্থাৎ এক কথায় বলতে গেলে এটাকে অ্যান্টিঅক্সিডেন্টের পাওয়ার হাউস বলা হয়। রসুন একদিকে যেমন উচ্চ রক্তচাপের সমস্যাকে কমায়, অপরদিকে আমাদের শরীরে যে বাড়া কোলেস্টেরল থাকে সেটাকে কমাতে সাহায্য করে, অপরদিকে এইচডিএল কোলেস্টেরলকে বাড়াতে সাহায্য করে। এছাড়া রসুনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কম্পাউন্ড পাওয়া যায় যেটাকে অ্যালিসিন বলা হয়ে থাকে। এটা শরীরের রক্তকে পাতলা রাখতে সাহায্য করে। যাদের ভীষণ উচ্চ রক্তচাপের সমস্যা থাকে তাদের ক্ষেত্রে দেখবেন ডাক্তার বাবুরা ব্লাড থিনার দিয়ে থাকেন। এই অ্যালিসিন কিন্তু এক প্রকার ব্লাড থিনারের কাজ করে, অর্থাৎ রক্তকে পাতলা রাখতে সাহায্য করে, যার ফলে ব্লাড প্রেসারও খুব সুন্দর কন্ট্রোল হতে দেখা যায়। 2 নম্বরে বলবো গোলমরিচের কথা। এর মধ্যে হাজারো মেডিসিনাল এফেক্ট আছে। এর মধ্যে যে মূল কম্পাউন্ডটা পাওয়া যায় যেটার নাম হল প্যাপেরিন, এটি মূলত আমাদের শরীরে ব্লাড প্রেসারকে রেগুলেট করতে বা কমাতে সাহায্য করে। এর মধ্যে এমন কিছু কম্পাউন্ড পাওয়া যায় যেগুলো শরীরের মধ্যে ইনফ্লামেশন বা প্রদাহকে কমায়। অপরদিকে কিন্তু আমাদের ডাইজেস্টিভ হেলথ, এমনকি লিভারের হেলথকেও ইমপ্রুভ করতে সাহায্য করে। এর মধ্যে হাই রিচ পটাশিয়াম থাকে, আর খুব বেশি পটাশিয়াম থাকার জন্য আমাদের হার্টের স্বাস্থ্য ভালো থাকে। অপরদিকে অল ওভার আমাদের কার্ডিওভাস্কুলার যে হেলথ থাকে তাকেও ইমপ্রুভ করতে সাহায্য করে। 3 নম্বর হচ্ছে অর্জুন গাছের ছাল। আপনারা সকলেই জানেন যে অর্জুন গাছের ছালের বিভিন্ন রকম ঔষধি গুণাগুণ আছে, কিন্তু আমরা বেশিরভাগ মানুষই জানি এটা আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রাকে কমাতে সাহায্য করে। কিন্তু অর্জুন গাছের ছালও শুধুমাত্র যে আমাদের শরীরে কোলেস্টেরলকে কমাতে সাহায্য করে তাই না, এটা আমাদের শরীরে থাইগ্লিসারাইডের মাত্রাকেও কমাতে সাহায্য করে, এমনকি আমাদের রক্তের মধ্যে যে খারাপ লিপিডসগুলো আছে সেগুলোকে ব্যালেন্স রাখতেও সাহায্য করে। এর মধ্যে 2টি গুরুত্বপূর্ণ কম্পাউন্ড পাওয়া যায়, একটি হচ্ছে কোনজাইম 10, আরেকটি হচ্ছে অর্জুনেডস। এই দুটো কম্পাউন্ডেরই মূলত মেডিসিনাল এফেক্ট আছে এবং এটা আমাদের শরীরে বিভিন্ন রকম রোগকে কমাতে সাহায্য করে। বন্ধুরা, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে কোএনজাইম 10-এর অভাব হয়ে যায়, তখন কিন্তু হার্টের যে পেশি বা মাসেলগুলো আছে ওইগুলো খুব দুর্বল হয়ে যায়, আর এই কারণে আমাদের বুক ধড়ফড় করতে শুরু করে। তাই প্রতিদিন যদি অর্জুন গাছের ছালও সেবন করা যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীরে নিয়মিত কোনজাইম 10 যাবে। একদিকে এটা যেমন আমাদের হার্টের পেশি বা মাসেলকে শক্তিশালী করবে, অপরদিকে বুক ধড়ফড়ের সমস্যা, হার্টবিট ইররেগুলার হয়ে যাওয়া, এই ধরনের যে সমস্যাগুলো আছে এবং সঙ্গে ব্লাড প্রেসারের সমস্যা তো আছেই, সেগুলোকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। অর্জুন গাছের ছালের মধ্যে অর্জুনস বলে যে কম্পাউন্ডটি পাওয়া যায় সেটি কিন্তু আমাদের শিরা উপশিরার যে পরিধিটা থাকে
সেটাকে ডাইলেট করে দিতে সাহায্য করে। বন্ধুরা, যখন খুব বেশি রক্তচাপের সমস্যা থাকে তখন ডাক্তার বাবুরা আপনাদের বিভিন্ন রকম মেডিসিন দিয়ে থাকেন। এই মেডিসিনগুলো কিন্তু আমাদের শিরা উপশিরা যে পরিধিটা থাকে সেটাকে খানিকটা বাড়িয়ে দিতে বা ডাইলেট করে দিতে সাহায্য করে। অর্জুন গাছের ছালের মধ্যে এই যে অর্জুনয়েডস বলে কম্পাউন্ডটি থাকে, এটিও কিন্তু সেম কাজ করে থাকে। তাই রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের হার্টের স্বাস্থ্য ইমপ্রুভ করার জন্য অর্জুন গাছের ছালও অবশ্যই কিন্তু সেবন করা উচিত। বন্ধুরা, 4 নম্বরে বলবো আমলকির কথা। আমলকির মধ্যে ভরপুর মাত্রায় ভিটামিন সি থাকে, যেটা এক প্রকার হাই অ্যান্টিঅক্সিডেন্ট হয়ে থাকে। আপনারা সকলেই জানেন যে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে যেসব অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয় সেগুলোকে দমন করতে বা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আমাদের শরীরে অনেক সময় দেখা যায় বিভিন্ন রোগের কারণে অক্সিডেটিভ স্ট্রেস ভীষণভাবে বেড়ে যায়, আর এটা একদিকে কিন্তু আমাদের এই ব্লাড প্রেসারকে উপরের দিকে তুলে দিতে সাহায্য করে। তাই যদি আমরা আমলকি ডেইলি সেবন করি সেক্ষেত্রে আমাদের শরীরে অক্সিডেটিভ স্ট্রেসের মাত্রা কমতে আরম্ভ করবে এবং আমাদের শরীরে যে ফ্রি রেডিক্যাল ড্যামেজগুলো আছে সেগুলো কিন্তু প্রিভেন্ট হবে। তাই আমলকি সেবনেও কিন্তু আমাদের শরীরে রক্তচাপের সমস্যা কমতে দেখা যায়। 5 নম্বর যে ফুড আইটেমটির কথা বলবো সেটি হল ঢেঁড়স। এই ঢেঁড়সের মধ্যে এমন কিছু কম্পাউন্ড থাকে যেগুলো ব্লাড প্রেসারকে কমাতে সাহায্য করে। একটি সমীক্ষায় জানা গেছে ঢেঁড়সের দানা এবং ঢেঁড়স ভাঙলে যে জেল টাইপের রসটা বের হয় ওর মধ্যে এমন কিছু এসেনশিয়াল প্রপার্টিস বা কম্পাউন্ড পাওয়া যায় যেগুলো আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য খুব ভালো। এমনকি এর মধ্যে কোন রকম ফ্যাট থাকে না। আর আপনারা দেখবেন যারা খুব বেশি মোটা সোটা মানুষ তাদেরই কিন্তু ব্লাড প্রেসারের সমস্যা সবথেকে বেশি হতে দেখা যায়। তাই যদি ঢেঁড়স খাওয়া যায় সেক্ষেত্রে শরীরে ফ্যাট বাড়বে না। অপরদিকে এর মধ্যে কিন্তু ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেগুলো আমাদের ওভারঅল বডির স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এগুলো আমাদের হার্টের হেলথকেও কিন্তু ইমপ্রুভ করতে সাহায্য করে। তাই প্রতিদিন কিন্তু অবশ্যই ঢেঁড়স সেবন করা উচিত। এইবার আপনাদের এই 5টি ফুড আইটেমকে খাওয়ার নিয়ম বলবো। বন্ধুরা, রসুন খাওয়ার বিভিন্ন রকম পদ্ধতি আছে, তবে সবথেকে বেস্ট উপায় হল ব্রেকফাস্টের পরে 2টি কাঁচা রসুনকে ছোট্ট ছোট্ট টুকরো করে সেটাকে জল দিয়ে খেয়ে নেবেন। প্রতিদিন 2টো করে রসুনের কোয়া খাওয়াই কিন্তু যথেষ্ট। যদি গোলমরিচের কথা বলেন, গোলমরিচের পাউডারকে ইউজ করতে হবে। গরম জলে 2 চুটকি মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে সেটাকে কিন্তু চায়ের মতো করে পান করতে হবে। সেক্ষেত্রে কিন্তু এর মেডিসিনাল এফেক্টটা আছে সেটা খুব ভালো পাওয়া যাবে। 3 নম্বর হচ্ছে অর্জুন গাছের ছাল। এর কাঁচা ছালকে অনেকে রাত্রে ভিজিয়ে রেখে সকালে জলটা খেয়ে নেন, আবার এর পাউডারকেও অনেকে ব্যবহার করেন। আপনারা যদি মনে করেন এই পাউডারটা জলের সঙ্গে মিশিয়ে দিনে 2 বার করে সেবন করতে পারেন সেক্ষেত্রে সেম বেনিফিট কিন্তু পাওয়া যাবে। 3 নম্বর হচ্ছে আমলকি। আমলকিকে কাঁচা সেবন করা যায়। এর পাউডার ফর্মও মার্কেটে এভেলেবেল আছে। এইগুলোকেও আপনারা সেবন করতে পারেন। অর্থাৎ রক্তচাপের সমস্যার ক্ষেত্রে 5 নম্বরে ঢেঁড়সের কথা বলেছি। ঢেঁড়সকে আমরা সবজি হিসেবে ভেজে বা রান্না করে খেয়ে থাকি। অবশ্যই এ থেকে আমরা উপকার পাই, কিন্তু কাঁচা অবস্থায় যদি 2-3টি ঢেঁড়স সেবন করা যায় সেক্ষেত্রে আরও ভালো কাজ পাওয়া যায় এবং এর ভেতরে যে অ্যাক্টিভ কম্পাউন্ডগুলো সেগুলো আমাদের শরীরে গিয়ে খুব ভালো কাজ করে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে বলে যাবেন।